এটা হলো আমার সেই গাড়ি 1986 সালের। আর এটা দিয়ে আজকে আমি কাজে বের হব। তবে দেখব এই শীতের মৌসুমে কী কাজ করা যেতে পারে। আগে বলেছিলাম গাড়ির ভিতরে খুব অবস্থাটা জঘন্য, দেখতে একদম অসুন্দর। তবে যাই হোক, গাড়ি সুন্দর দিয়ে তো আমার কোনো কাজ হবে না। আমি যদি একটা BMW দিয়ে একটা ভাড়ায় যাই, আমাকে যদি ওই ভাড়াটা 100 রিয়াল দেয়, আর এই ভাঙ্গা গাড়ি নিয়ে গেলে আমাকে ঠিক 100 রিয়ালই দিবে। সো আমার বাপ দেখানোর এনে কোনো কিছু। পিছনের অবস্থাটা মোটামুটি খুব সুন্দরই, তবে সামনের অবস্থাটা একটু অন্যরকম। পিছন থেকে দেখলে লোকটা খুব সুন্দরই লাগে। প্রত্যেক দিন আমি এটা 1 চান্সে স্টার্ট করি, তবে দেখি আজকে এটা 1 চান্সে স্টার্ট হয় কিনা। গাড়ি নিউট্রালে আছে, হয়ে গেছে। গাড়ি একদম ক্লিয়ারফুল স্টার্ট হয়ে গেছে। স্টার্ট দেওয়ার পর ইঞ্জিনটা অনেকক্ষণ চালাইলাম, এবার একটু বন্ধ করি, যেটা হয়তো কাজ কাম নাই, একটু হিট করলাম। জানি না ক্যামেরার মধ্যে সাউন্ডটা কেমন আসে। প্রথমবারের মধ্যে একটা কাজে বের হচ্ছি, যদিও 40-50 রিয়াল পাওয়া যেতে পারে। সাথে আর একটা বান্দা লয়ে এলিছি। এই ব্রিজটাকে বলা হয় 21 নম্বর এক্সিট। এই এক্সিটটা হচ্ছে 21 নম্বর। এটাকে সৌদি আরবে বলা হয়, এই ব্রিজগুলোকে বলা হয় কুবরি। এখানে আগে খুব জামজট ছিল, অনেক কম। আর বর্তমানে এতটাই জামজট বাড়ছে যে আমি 5 মিনিট পরে আবার রেকর্ড করতেছি। 5 মিনিটে জামে আটকাইছিলাম। আর এগিয়ে গিয়ে আমরা যাবো সোজা কাস্টমারের বাসায়। এই রাস্তায় এক সময় গাড়ি চালাতাম 120, যদিও এটার পারমিট 100। তো বর্তমানের অবস্থা দেখেন, গাড়ির স্পিড আছে কত? মাত্র 35। মাত্র 35 স্পিডে চালাই দিয়েছি। এতটাই অবস্থা খারাপ হয়েছে যে রাস্তাঘাট এত পরিমাণ জ্যাম, গাড়ি চালায় কেউ শান্তি পায় না সৌদি আরব বর্তমানে। ভাঙ্গা গাড়ি চালায় বলে সবাই আমার ওভারটেক করে। যে সময় হাইলাক্স চালাইতাম ওই সময় একটাও আমার সাথে পাত্তা পাইতো না। আর এখন আমি গাড়িটা নিয়ে সর্বোচ্চ 70, 75 কিংবা 80 উপরে তো চালাই না। এখন সবাই আমার ওভারটেক করে চলে যায়। এখানে সামনে একটা পেট্রোল পাম্প আছে, আর ওই পাম্পের থেকে তেল ঢুকাবো। যদিও শুনেছিলাম এই পাম্পটা নাকি বাংলাদেশিদের, এটার মালিক নাকি বাংলাদেশি, যদিও জানি না। এটা হলো পেট্রোল পাম্প। আর এখানে পেট্রোল পাম্পের সব সিস্টেম হয়েছে যে 2টা কফি শপ আছে, তারপরে এদিকে গ্যারেজ আছে, একটা মুদি শপ আছে। সবগুলো মিলাজিলা থাকতে হয়। অনেকক্ষণ পরে তেল দিল, যদি অনেকক্ষণ খারাপ থাকতে হয়েছে। ভাবছিলাম তেল না নিয়ে যাবো, এর জন্য গাড়ি আমি ঘুরাই ফেলছিলাম। পরে দিয়ে একজন আইসা তেল দিতেছে। আবার এই আর একটা সিগন্যালের মধ্যে এখানে খারাপ দিয়েছে 3-4 মিনিট, শুধু দেরি আর দেরি। অবস্থা খুব খারাপ হয়ে গেছে আজকাল। এটা হচ্ছে মেট্রো স্টেশন। এটা বিশাল বড়, সামনে দেখে নিয়েছি, বিশাল বড় স্টেশন আজিজিয়ার। সরি, এটা আজিজিয়া আমার সীমান্ত, এটা হচ্ছে দারুল বাজার। ওই যে ট্রেন মাঝখানে থাইমা রয়েছে, এটা কি বিশাল বড় নাকি ট্রেন? কই ডাব্বা এটা? লাগে তো অনেকগুলো ডাব্বা। এই সন্ধ্যার পূর্ব মুহূর্তে এরিয়াটা মোটামুটি খুব সুন্দর। এই যে একটা হাজি, ভবিষ্যতে এখানে অনেকগুলো বাড়িঘর হবে। আর আমরা চাইতেছি এখান থেকে আর মাত্র 3 মিনিট লাগবে কাস্টমার বাসায় যাইতে। এতে রাস্তাঘাটে বাড়ির আশেপাশে চলাফেরা করলে পরিবেশগুলো খুব সুন্দরই লাগে। আর মেন রোডে গেলে শুধু দেখা যায় মরুভূমি আর মরুভূমি। যাই হোক, কাস্টমারের বাসায় গিয়ে আবার আমরা ফিরছি। এইটা বা এইটা অথবা এই সাইডের বাসাটা যে কোনো একটা হইতে পারে কাস্টমার বাসা। আইসা বসে রয়েছি, এবার কাস্টমারকে ফোন দিই। ফোন দিয়ে দেখি কি বলে। আসসালামু আলাইকুম। انا موجود عند الباب، كم رقم بيت؟ ما في رقم، هذا عمارة جديد لون ابيض صدي اساسي. ايوه موجود هنا، في برا موجود سيارة لين كروسر، هذا انت ولا؟ لا انا الفيني وصل 5 دقيقة وصل البيت. يعني انا انتظار؟ ايوه شوي. يلا يلا تعال। কিছু করার নেই, কাস্টমার বাইরে আছে, আমার বলতেছে যে 5 মিনিট পরে আসবে। তো অনেক সময় হয় কি, আমার ওই সময় মানে তাড়াতাড়ি করছে, যখন আমি বলছি যে আমি আসতেছি তখন বলতেছে তাল সুরা, তাড়াতাড়ি আসো। আর এখন আমি আইসা পড়ছি, আমার বলতেছে যে 5 মিনিট লাগবে ও বাসায় আসতে।
জাস্ট 2-3 মিনিট লাগবে, জাস্ট 2-3 মিনিট লাগছে। রুমের ভিতরে গেছি আর একটা রুমের মাপ নিয়েছি, আসলে মাপ নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়ছি, আবার চলে যাব দোকানে। জাস্ট এইটুকুই কাজ ছিল, আজকে কোনো মালামাল আনি নাই। যদি মালামাল আনতাম তাহলে অনেকটা সময় লাগতো, আর ভিতরে দেখাইতে পারি নাই, মহিলা মানুষ ছিল যার কারণে দেখাই নাই। 30 মিনিট লাগবে আসতে, এখন আবার 30 মিনিট লাগবে যাইতে, তো 1 ঘন্টা শেষ। দেখি তারপরে আর কোনো কাজ কাম পাই কিনা। শীতের দিন যদিও একটু কাজ কাম কমই, যাই হোক দেখা যাক, আল্লাহ ভরসা। সো ভালো থাকবেন, পরবর্তীতে যদি আজকে কাজ হয় তাহলে জানাবো, আর না হলে এতটুকু পর্যন্তই। এই রোডটায় আমি অনেকদিন পরে আসলাম। এই দিক দিয়ে একটু সামনে গিয়ে হচ্ছে আমার কোম্পানির ক্যাম্প। আমি যে আগে কোম্পানিতে থাকতাম, তো ইচ্ছা করতেছে ওদের সাথে দেখা সাক্ষাৎ করতে, কিন্তু হাতে একটু সময় কম, এর জন্য যাইবো না। ওরে ভাবে সূর্যটা এমন এক পর্যায়ে আসছে আমার চোখের সামনে, সূর্যের জন্য কিছুই দেখতে পাচ্ছি না। আর এদিকে দেখেন কারেন্টের হাম্বা, এগুলো তা মানে মেইন তারগুলো টানছে আর কি। যদিও সৌদি আরবের সমস্ত তার হচ্ছে মাটির নিচে, আর সূর্যটা হচ্ছে আমার চোখ বরাবর, কিছুই দেখতে পাচ্ছি না। আনুমানিক গাড়ি চালাইতেছি। এই সাইডে হালকা একটু পাহাড় আছে, এ সাইডেও কিছু ছিল, এগুলোকে কাইটা তারপরে এখন এই মরুভূমির মধ্যে বিভিন্ন কারখানা বানাইতেছে। এই রুটটা দিয়ে আমি প্রত্যেকদিন যাইতাম আগে, আর অনেক কাজ শেষে যাইতেছি। আমার কোম্পানি থেকে দেখতে যাইতে হতো, এই রাস্তা দিয়ে আমার যাওয়া। সন্ধ্যা হয়ে যাচ্ছে, চতুর্দিকে এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। যাই হোক, অনেকক্ষণ পরে দোকানে আসলাম, রাস্তায় অনেক জ্যামজট ছিল। এই পর্যন্ত 50 রিয়ালের কাজ করলাম, প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় শেষ হয়ে গেছে। যাই হোক, আর একটা কাজ পাইলাম, যদিও আমার সাথে লোক ছিল, ভিডিও করতে পারি নাই। এই বাসায় আসছি, এটাও একটা রুমের মা গাছ নেওয়ার জন্য আসছি। রুমের মা আর কি, আমি ভিতরে যাইলাম না, বাইরে আছি, যে গেছে সে নিয়ে আসবে। যাই হোক, মোটামুটি আজকে 2টা কাজ পাইলাম, করলাম, যদিও অল্প বাজেটের। তো এই পর্যন্তই। যদি আজকে আর কোথাও যাই তাহলে ভিডিওতে দেখাবো, আর না যেটা তো শেষ, এখানে ক্লোজ করে দিব। সো ভাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক সময়।